হ্যালো বন্ধুরা, রাসমণি রেখা ব্লগিংয়ে তোমাদের স্বাগত জানাই। আজকে রামনবমী, আমি পুজো দিতে যাব। আজকে পল নেই, আমি আর আমার হাজবেন্ড দুজনেই যাব কালীবাড়িতে। তো আজকে দেখো যে শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা আমার মাসতুতো ভাই দাদা এরা দিয়েছিল, বড় মাসির ছেলেরা। বড় মাসি মারা যাওয়ার পর শ্রাদ্ধানুষ্ঠান শেষে আমাদের সব মাসতুতো বোনেদের বড় মাসির ছেলেদের পক্ষ থেকে এইরকম একটা করে শাড়ি দিয়েছিল। তো শাড়িটা আলমারিতেই ছিল, আগে দু একবার পরেছি, একদম নতুনই শাড়ি এটা। তো আজকে মনে হলো আজকে পরি। তো এই যাচ্ছি আমি এবং আমার হাজব্যান্ড, যাব স্কুটিতে করে বজবজ কালীবাড়ি, কারণ ওখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে। তো ওখানেই আমি অঞ্জলি দেব। পৌঁছে গেছি, গিয়ে এখানে মায়ের কাছে অঞ্জলি দিলাম, মা অন্নপূর্ণার কাছে। তারপর আমাদের যে মা কালী আছে, আমাদের খুকুমা বজবজ কালীবাড়ি, তো সেখানেও আমি নমস্কার করলাম। এবং যতগুলো ওখানে আরও দেবদেবী আছে সব জায়গায় ধূপ বাতি আর জল দিলাম। তো আমার হাজব্যান্ড এই ফোনে ফটো তুললেই তাড়াতাড়ি করে এবং একদম ফটো তুলতেই চায় না। তো এরকম স্কুটিতে করে আবার বাড়ি চলে আসলাম। এসে দুপুরে পুজো দিয়ে এসে দুধ কলা আর সাবু আর একটু গুড় খেলাম। এরকম তো আমি উপবাসের দিনকে রান্না করি না। আর দুপুরবেলা এই মুগ কড়াই সেদ্ধ আর শশা খেলাম। তা আমাকে করতে হয় না, কারণ আমার বড় ননদ মানে দিদি আর কি আমার শ্বশুরবাড়িতেই রান্নাবান্না সব করে। আর তার ভিতরে কাস্টমার আসলো, নাইটি টাইটি নিল। রাত 11টা বাজে, এখন আমি আর পল খেতে বসেছি। তো এরকম আজকে আমার দিদি মানে আমার বড় ননদ বানিয়েছে ছোট আলুর তরকারি আর কচুরি, হিঙের কচুরি আর ছোট আলুর তরকারি। তো আমার ননদের হাত কোনো দিনও ছোটো হয় না, কারণ আজকে রাতে আমার হাজব্যান্ড এবং আমার বাবার খাওয়া হয়ে গেছে, আমি আর পল খাবো। এই খাওয়া শেষেও এই এত কচুরি আর এই এত তরকারি রয়েছে, মানে কালকে সকালে ব্রেকফাস্টে খাবো, আবার হয়তো দুপুরের দিকেও থেকে যাবে। তো কী করা যাবে, খেয়ে খেয়েই মোটা যাচ্ছি। চলো টাটা।